আড়াই লাখ। হ্যাঁ। এই গরুটির দাম কিন্তু 21.5 লক্ষ টাকা, অর্থাৎ গাবতলী পশুহাটের সব থেকে বড় গরুর মধ্যে অন্যতম। ঈদুল আজহার সামনে এলেই রাজধানীর প্রাণকেন্দ্রে জমে ওঠে দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট গাবতলী পশুর হাট। ঢাকার মিরপুর গাবতলী এলাকায় গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার সংযোগ সড়কের পাশে অবস্থিত এই হাট প্রতি বছর লাখো মানুষের কোরবানির পশু কেনাবেচার কেন্দ্র হয়ে ওঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, ছাগল ও মহিষ নিয়ে আসেন খামারি ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সবথেকে বড় পশুর হাটের মধ্যে কিন্তু এই গাবতলী পশুর হাট অন্যতম এবং 1 নম্বরে রয়েছে, কারণ বাংলাদেশের সবথেকে বড় বড় পশু কিন্তু এই গাবতলী পশুর হাটে পাওয়া যায়। এবং এই গাবতলী পশুর হাটে কিন্তু এত বড় বড় গরু উঠে যেগুলো সাধারণ মানুষের উচ্চতার থেকে অনেক বেশি, এবং 15 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকারও বেশি পশু কিন্তু এখানে রয়েছে। কোনটার দাম সব থেকে বেশি এবং গুণাগুণ কেমন? এবারে 15 লাখ টাকা দাম হয়েছে। 15 লক্ষ টাকা। হ্যাঁ, আর আমরা 20 লাখ করে দিছি। আপনি বলছেন 20 লাখ? জি। 15 লাখ ছাড়েননি? না, আচ্ছা, কি গরু এটা? পুষ্পা 3। নাম দিচ্ছেন পুষ্পা 3? জি। পুষ্পা কেন দিলেন? নায়কের নাম? নায়কের মতো গরুটাতে নায়কের নাম দিছি। গাবতলী হাটের পুষ্পা 3 নাম পুষ্পা 3? পুষ্পা 3 দাম হচ্ছে 20 লাখ। 20 লাখ? হ্যাঁ। কয়টা আছে আপনাদের এখানে? এনে আসলে আমার মোট 15টা। 15টা? জি। কেমন দেখছেন বেচা কিনা? বেচা কিনি 2টা বেচা হয়েছে তো। ঢাকার ভিতরে সবথেকে বড় পশুর হাট কোনটি? এইটি। গাবতলী। জি, গাবতলী। এর পরে যাও। পরে দাও। সাবধান সাবধান। গাবতলী হাটের পুষ্পা 3 নাম পুষ্পা 3? পুষ্পা 3 দাম হচ্ছে 20 লাখ। 20 লাখ? হ্যাঁ। তাই সাদা সাদা সুদে দেখে আমি পুষ্পা নাম দিছি। পুষ্পা ভালো লাগছে তাই পুষ্পা নাম দিছে? হ্যাঁ, ফরিদপুরের গরু পুষ্পা 3। দীর্ঘ কয়েক দশকের ইতিহাস বহন করা গাবতলী পশুর হাট একসময় ছোট্ট পরিসরে শুরু হলেও বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় পশুর হাটগুলোর একটিতে পরিণত হয়েছে। উত্তরবঙ্গ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুতে ভরে ওঠে পুরো হাট। ঈদের কয়েকদিন আগে থেকেই পশুর ডাক, ক্রেতা বিক্রেতাদের দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তবে হাট জমে উঠলেও বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিও দেখা গিয়েছে। কাদামাটি ও জলাবদ্ধতায় চলাচলে সমস্যায় পড়েছেন ক্রেতারা। অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল ও আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। তবুও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় কমছে না। বিক্রেতারা বলছেন, এবার দেশীয় খামারের গরুর সরবরাহ ভালো, ছোট বড় মাঝারি ও বড় সব ধরনের গরু উঠেছে হাটে। তবে গাবতলীতে সবথেকে বড় বড় পশু উঠে থাকে এবং ঢাকায় সাধারণত যারা বড় গরু কোরবানি দিয়ে থাকে তারা কিন্তু গাবতলী থেকেই গরু সংগ্রহ করে থাকে, কারণ গাবতলীতে অনেক বিশাল বিশাল গরু পাওয়া যায় এবং খামারিরা কিন্তু এক একটি গরুকে কিন্তু নায়কের নামে, ভিলেনের নামে এবং আকর্ষণীয় কিছু নামে তারা নামকরণ করেছে এবং সেগুলোর দাম কিন্তু প্রায় 15 লক্ষ টাকার বেশি। খুব বড় বড় গরু ওঠে এখানে। হ্যাঁ, বিশাল বিশাল গরু এখানে। বড় গরুরই হাট গাবতলী, বড় গরু জাতেরই গাবতলী ওঠে। ঠিক পাইছেন? বড় গরু আমি এটা বেচলাম 300 টাকা।
আমি একটা 300 টাকা বেচলাম, একটা 200 টাকা বেচলাম। 300 টাকা 200 টাকায় গরু। হ্যাঁ হ্যাঁ, কি বলুন? 300 3 লাখ, 3 লাখ আর 2 লাখ। 3 লাখ আর 2 লাখ। হ্যাঁ, 5 লাখ বেচছি। আনুমানিক কত সর্বোচ্চ দাম আছে গরু আসে এখানে, গরু তাও তো প্রায় ওখানে 60 লাখ টাকা চাচ্ছে, 50 লাখ 60 লাখ। 50 লাখ 60 লাখ টাকা এখানে ঢাকা গাবতলিতে চাচ্ছে। 50 লাখ 60 হ্যাঁ 50 লাখ 60 লাখ গরু খুবই বিক্রি ওখানে হচ্ছে। 50 লাখ ওই জায়গায় টাকা, 50 লাখ বিক্রি হচ্ছে গরু। তবে পশুখাদ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। ভালো খরচ হয়, ভালো পরিমাণে টাকা খরচ হয়, প্রায় গরু প্রতি মিনিমাম 8-10 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। এইটা শুধু এখানে রাখার একটা খরচ আছে, এই যে প্যান্ডেল করছে, লাইটিং, এই যে বালু ফেলানো হয়েছে, ডোকা বানানো হয়েছে, এগুলোর জন্য খরচ আছে, আনার জন্য খরচ আছে গরু। যেহেতু বেচাকেনা একদম শেষ পর্যায়ে, ঠিক একদিন পরে ঈদ, আর ইতিমধ্যে কিন্তু বেশ কিছু গরু কেনাবেচা হয়ে গেছে এবং সেই একে একে গরুগুলো কিন্তু ট্রাকে তোলা হচ্ছে হাসিল, নির্দিষ্ট পরিমাণ হাসিল দেওয়ার মাধ্যমে, এবং গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে। দর্শক 5,30,000 টাকায় বিক্রি হওয়া এই গরুটি কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে, ট্রাকে উঠানো হবে। এবং এত বড় গরু কিন্তু ট্রাকে উঠানোর ক্ষেত্রে একটু বেগ পেতে হয়। গাবতলীতে কিন্তু এমন বড় বড় সাইজের গরু প্রতি মিনিটে বেচা বিক্রি হয়। আমরা এইরকম দিই। ঠিক আছে। তাহলে এই যে কেন আসলেন গরুঘাটে? যেহেতু গরু experience করতে ফার্স্ট টাইম কাজ আসছি দেখার জন্য, আসি নাই কখনো। তাই দু একটু গুঁতো টুতো খেয়েছেন? না খাইনি এখন। কিছু করতে কোন কালারের গরু পছন্দ? আচ্ছা, রেড কোন কালার গরু পছন্দ? কালার। পিঙ্ক কেন নয়? পিঙ্ক তো গরু নাই। আচ্ছা আচ্ছা, কাজ ফার্স্ট টাইম আসছি দেখার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য ভালো লাগছে। জি জি। কত চাইছিল? কত এটা চাইছিল কত? আমি তো বিক্রি করছি ভাই। গাড়ি লাগবো। ওই গাড়ি লাগবো। কত চাইছিল? চাইছিল কত? 2.5 লাখ। 2.5 লাখ? হ্যাঁ। 2.5 লাখ 1,70,000। হ্যাঁ এদি পাগলা এদিন দে না। 2.5 লাখে চেয়েছিল, 1,70,000 বিক্রি হচ্ছে, কিন্তু টেনে নিয়ে যেতে কিন্তু বেগ পেতে হচ্ছে। গাবতলীর পশুহাট থেকে আপনাদের দেখাচ্ছি, গাবতলী কিন্তু বড় পশু হাটের মধ্যে অন্যতম বাংলাদেশে, এবং বড় বড় পশু কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন একে একে গরুগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কুরবানির জন্য। এখানে কিন্তু অনেক বড় বড় গরু কন্ট্রোল হারিয়ে ফেলে কিন্তু। তো প্রিয় বন্ধুরা, গাবতলীতে এসে আপনাদের এই গরুগুলো দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমাদের।